বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব, পাপ করা ভালো না অপরাধ করা ভালো। আমরা বলি যে পাপ করেছে, অপরাধ করেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই পাপ আর অপরাধের কি পার্থক্য দিয়ে গেলেন। আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যেও আমাদের আরও প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এর ভেতরেই দেব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। এই যে পাপ বা অপরাধ বলতে বোঝায় কি, খুব সাধারণভাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন পাপ কোনটা, যে আমাদের বাঁচা বাড়ার যেটা হানি করে সেটাই হচ্ছে পাপ। বাঁচা বাড়ার যেটা বাধার সৃষ্টি করে সেটাই হচ্ছে পাপ। অপরাধ কিন্তু অন্য জিনিস, যেটাকে ক্রাইম বলছে। অপরাধ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আচরণ করলো, সেটা হচ্ছে অপরাধ। যেমন যদি লঙ্কা খায় বেশি, লঙ্কা খেয়ে শরীর অসুস্থ হয়ে পড়লো, বা মিষ্টি খেলো, বেশি মিষ্টি খেয়ে নিল, দিয়ে শরীরটাকে অসুস্থ করে ফেললো, সুগারে ধরে গেলো। এটা শ্রী শ্রী ঠাকুরের ভাষা কিন্তু এটা একটা পাপ, কিন্তু এটা কোনো অপরাধ না। তার জন্য কোনো শাস্তি দেওয়া যায় না। কেউ লঙ্কা বেশি খেয়েছে বলে, বা কেউ মিষ্টি বেশি খেয়েছে দিয়ে তার সুগার হয়ে গেছে, তার জন্য কিন্তু গভর্নমেন্ট তাকে শাস্তি দিতে পারে না। এর জন্য কোনো বিধান নেই। তাহলে এটা হচ্ছে পাপ। অপরাধ হচ্ছে কোনো জিনিস করলো যেটা গভর্নমেন্টের বিরুদ্ধ আচরণ, সেটাকে সাধারণত আমরা ক্রাইম বা অপরাধ বলি। সবসময় এই অপরাধটা পাপ নয়। যেমন ভারতের স্বাধীনতা যখন সংগ্রাম চলছে, স্বাধীনতা সংগ্রামীরা যেমন সুভাষচন্দ্র বোস বা যতনে, তারা তো সেই সময় সরকারের বিরুদ্ধে আচরণ করেছে। সরকারের চোখে তারা কিন্তু অপরাধী, কিন্তু তারা পাপী না, বরং আমরা তাকে বলি তারা মহাপুণ্যবান। সরকারের চোখে অপরাধ হলেও তাদের আমরা বলি কিন্তু মহাপুণ্যবান। আর পাপ ভালো না অপরাধ ভালো, তাহলে তো বোঝাই গেল যে আমরা অপরাধীকে সেই সময় একজনকে মহাপুণ্যবান বলে মনে করছি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম দিয়ে চলে গেল, কিন্তু সরকারের চোখে বলে। শ্রী শ্রী ঠাকুর বলছেন তাই, যে অপরাধ করা বরং ভালো। অপরাধ করা মানে করতে বলছেন না, ওই সময় বিশেষে যদি প্রশ্ন করার সাথে তিনি এই বলতেন। তা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন শ্রীযুক্ত বলদেব সহায়, তখনকার বিহারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। হাউজারম্যানদা, আমেরিকান এক ভক্ত, শ্রী শ্রী ঠাকুরের খুব পরম ভক্ত হাউজারম্যানদা, তিনি নিয়ে এসেছেন। নিয়ে এসে কিছু কথাবার্তার পর শ্রীযুক্ত বলদেব বাবু শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ক্রাইম আর কি, অপরাধ এবং সিনের মধ্যে পার্থক্য কি, পাপের মধ্যে পার্থক্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন পাপ মানে হলো তাই যা আমাদের বাঁচা বাড়া থেকে পাতিত করে, বরঞ্চ ক্রাইম অর্থাৎ অপরাধ ভালো এক্সট্রিম পয়েন্টে, চরম অবস্থায়, মানে এক্সট্রিম পয়েন্টে অনেক সময় অপরাধ ভালো, কিন্তু সিন ভালো নয়, পাপ কিন্তু কখনোই ভালো নয়। বলদেব বাবু বলছেন সিন অর্থাৎ পাপ করলে আমি একাই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু ক্রাইম করলে সমস্ত সোসাইটিকে নষ্ট করা হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি যে শুধু আমার জন্য দায়ী তা নয়, বলছে আমার ক্ষতিগ্রস্ত হবে, আমি যে শুধু আমার জন্য দায়ী তা নয়, আমার পারিপার্শ্বিকের জন্যেও আমি দায়ী। অর্থাৎ আমার ক্ষতিগ্রস্ত যদি হয়, আমার পরিবেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য এমন যদি কোনো অনুশাসন থাকে বা ধর্মের বিরোধী কিন্তু স্টেটের আদেশ, সেক্ষেত্রে সেটা ভায়োলেট করা ভালো। সেই ক্ষেত্রে বলতে যেন শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন স্বাধীনতা সংগ্রামের উদাহরণটা দেবেন, যেটা মানে বাঁচা বাড়ার অন্তরায়, কিন্তু স্টেটের রাষ্ট্রের যদি সেটা আদেশ হয় তখন সেটা
ভঙ্গ করা ভালো, ভাঙা ভালো। কিন্তু অস্থি বৃদ্ধির পথ ভায়োলেট করা ঠিক নয়। জীবন বৃদ্ধি, অস্থি বৃদ্ধির পথ কখনোই ভায়োলেট করা ঠিক নয়। সে পথ থেকে বিচ্যুত হলে ভগবানকে অস্বীকার করা হয়। ভগবান হচ্ছে বাঁচা বাড়ার জন্য, আর বাঁচা বাড়ার জিনিসটা খর্ব করার মানেই হচ্ছে ভগবানকে অস্বীকার করা। এই প্রসঙ্গে বলদেববাবু আর একটা প্রশ্ন করলেন, চোরকে শাস্তি দেওয়া সম্বন্ধে আপনার মত কি? তিনি তো অ্যাডভোকেট জেনারেল, তাই তিনি প্রশ্ন করলেন, চোরকে শাস্তি দেওয়া সম্বন্ধে আপনার মত কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি তাকে শাস্তি দেব তাকে রেকটিফাই করার জন্য। শাস্তি দেওয়াটাও শ্রী শ্রী ঠাকুর বলছেন রেকটিফাই করার জন্য। কিন্তু যদি কাউকে মিথ্যা করে শাস্তি দিই তবে সব নষ্ট হয়ে যাবে। আবার কেউ হয়তো রাগের মাথায় মেরে মেরে কাউকে মৃত্যুতুল্য করে ফেলেছে, তাও এরকম। কিন্তু যারা একজন অনেস্ট পার্সনকে ইন্টেনশনালি হ্যারাস করে তারা মোর পানিশেবল শাস্তি পাওয়ার যোগ্য। বলছে যারা এই তো করছে, যে অপরাধ করছে, মারছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেস্ট পার্সন ইন্টেনশনালি যারা হ্যারাস করে তারা মোর পানিশেবল, তাদের আরও বেশি শাস্তির যোগ্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন। বলদেব বাবু বলছেন, কিন্তু পাপীকে যদি ক্ষমা করা যায় তবে সে ক্ষমাকে তো ক্রাইমের পর্যায়ে ফেলা হয়। পাপীকে যদি ক্ষমা করা হয় তাহলে সে ক্ষমাকে তো ক্রাইমের পর্যায়ে ফেলা যায়। শ্রী শ্রী ঠাকুর তখন একটু মুচকি হেসে বলছেন, আমি তো ক্ষমা করে ওরকম ক্রাইম বহু করেছি। শ্রী শ্রী ঠাকুর তো সবাইকেই ক্ষমা করতেন, কিন্তু আমি মানুষকে মোল্ড করতে পেরেছি। তিনি ক্ষমা করেছেন, ক্ষমা করার পরে কিন্তু তাকে মোল্ড করেছেন। শ্রী শ্রী ঠাকুরকে মারতে এসছেন, মেরে ফেলার জন্য চক্রান্ত করেছেন, মারতে এসছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাদের খুব সহজভাবে ক্ষমা করে দিয়েছেন এবং পরবর্তীকালে এই মানুষগুলো তার ভক্ত হয়ে গেছে, তার এমন একটা অনুগত হয়ে গেছে। তিনি সবাইকে মোল্ড করতে পেরেছেন ক্ষমা করে। বলদেব বাবু বলছেন, অবশ্য ক্ষমা করে মানুষকে মোল্ড করা যায় বেশি। এটা ঠিক যে মানুষকে শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করে মোল্ড করা যায় বেশি। শাস্তি দিলে সে শাস্তি পেলে কোনোদিন হয়তো জীবনে সে তার শুধরাবে না, কিন্তু বারবার ক্ষমা করতে করতে সে কিন্তু কোনো সময় একটা শুধরে যায়, এটা হয়। এই প্রসঙ্গে বলদেব বাবু একটা প্রশ্ন করলেন যে আইন ভঙ্গ করা উচিত কিনা, এই নিয়ে আপনার কি মত? আইন ভঙ্গ করা প্রশ্ন, আইন ভঙ্গ করা উচিত কিনা? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আইন যদি কেউ ভঙ্গ করে তবে তারই ভঙ্গ করা উচিত যে আইনকে বিশেষভাবে রাখতে পারে। কোনো নিয়মকে ভঙ্গ করা উচিত তখনই যখন সেটাকে কেউ বিশেষভাবে রাখতে পারে। বলদেব বাবু আবার প্রশ্ন করছেন, কেউ যদি অন্যায় করে তবে সেটা তো পুলিশকে জানাতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুলিশকে জানানো ভালো, কিন্তু উদ্দেশ্য থাকা উচিত মানুষকে রিফান্ড করা। পুলিশকে জানানো ভালো, কিন্তু সবসময় ও পুলিশেরই হোক আর যে ইনফরমেশন দিচ্ছে তারই হোক, সবাইকার উচিত মানুষকে রিফান্ড করা। পুলিশকে জানানো ভালো, ইন্টেনশন থাকা উচিত রিফান্ড করা। সবসময় পুলিশকে জানাতে পারে, পুলিশেরও উচিত এবং সাধারণ মানুষেরও উচিত তাকে ইন্টেনশন থাকবে তাকে রিফান্ড করা। শ্রী শ্রী ঠাকুর কে আবার প্রশ্ন করলেন বলদেব বাবু, আইন ঠিক কেমন হওয়া উচিত? আইনটা কেমন হওয়া উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, আইন এমন হওয়া উচিত যা এক্সিস্টেন্সকে হ্যাম্পার্ড না করে, মানে আমাদের অস্তিত্ব বৃদ্ধিকে যেন আইন হ্যাম্পার্ড না করে, অস্তিত্ব বৃদ্ধির জন্য যেন আইন তৈরি হয়। ঠিক আছে? জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম
এই পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য কি? এই যে বলছে কতগুলো প্রশ্ন এখানের মধ্যে হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। যেমন একটা হচ্ছে যে পাপ আর অপরাধের পার্থক্য, এটা তো আমরা জেনে নিলাম। চোরের কেমন শাস্তি হওয়া উচিত, পাপীকে ক্ষমা করা উচিত কিনা, কেউ অন্যায় করলে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত কিনা, আইন কেমন হওয়া উচিত, এই যে এগুলোর প্রশ্ন সবকটাই কিন্তু সেই একই রকমের উত্তর। আমাদের যে পাপ করবে, যে অপরাধ করবে, তাকে আমাদের ক্ষমা করে তাদের ভালোর পথে, উন্নতির পথে নিয়ে যেতে হবে। উন্নতির পথে যদি আমরা নিয়ে যেতে পারি, তার এই যে শাস্তি দেওয়াটাই বড় কথা নয়। শাস্তি দিলে মানুষ দেখবেন আরো হিংস্র হয়ে ওঠে, কিন্তু তাকে এই যে ভালো কথা, ঠাকুর এই যে বলছেন না যে আমি তো এরকম অপরাধ অনেক করেছি, তা কিন্তু করেও কিন্তু তাকে ভালোর পথে নিয়ে এসেছে। এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য রাখতে হবে, যে কাউকে শাস্তি দিয়ে কখনো বড় হওয়া যায় না, তাকে উন্নতির পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের বড় কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।